কিছু দুষ্কৃতিকারী আমাদের তিস্তা নদীতে অবৈধ বোমা মেশিন বসিয়ে তারা পাথর উত্তোলন করছিল। আমাদের স্থানীয় যে তেলিরবাজার এলাকার যে স্থানীয় জনগণ, আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গ্রাম পুলিশ সহ সেই দুষ্কৃতিকারীদের পাথর উত্তোলনকালে তাদের সে বাধা প্রদান করতে গেলে সেই দুষ্কৃতিকারীরা অতর্কিতভাবে আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমাদের গ্রাম পুলিশ এবং স্থানীয় জনগণের উপরে হামলা চালায়। সেই হামলায় আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমাদের কয়েকজন গ্রাম পুলিশ এবং কয়েকজন স্থানীয় জনগণও আহত হয়। পরবর্তী তাৎক্ষণিকভাবে তাদেরকে আমাদের স্থানীয় ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার পরে উন্নতর চিকিৎসার জন্য রংপুর মেডিকেল প্রেরণ করা আছে। সর্বশেষ খবর মতো তারা ভালো আছে। বর্তমানে উপজেলা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে এই অবৈধভাবে যারা তিস্তা, আপনারা সকলেই জানেন যে উপজেলা প্রশাসন শুরু থেকেই এই অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে অনেকগুলো মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। রিসেন্টলি আমাদের টাস্কফোর্সে একটি অভিযান পরিচালিত হয়েছে। আজকের যে ঘটনাটি ঘটলো, যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে তাৎক্ষণিকভাবে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। ইতিমধ্যে আমাদের বিজিবি, আমাদের সেনাবাহিনী, পুলিশ, উপজেলা প্রশাসন সহ আমাদের খুব দ্রুত সময়ের মধ্যে আরেকটি টাস্কফোর্স অভিযানের সময় নির্ধারণ করা হয়েছে। আমাদের এই টাস্কফোর্সের অভিযানে ইনশাল্লাহ আমাদের যতগুলো অবৈধ মেশিন আছে সবগুলো মেশিন জব্দ করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে। ঘটনার বিষয়টা এরকম যে আমরা কিছুদিন থেকেই শুনতে পাচ্ছিলাম যে তিস্তা নদীতে বোমা মেশিন দিয়ে অবৈধভাবে পাথর উত্তোলন করা হচ্ছে। এই পাথর উত্তোলনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের গ্রুপিং তৈরি হয়ে গেছে। বিভিন্ন স্থানীয় যে লোকজন আছে তাদের মধ্যে বিভিন্ন গ্রুপিং হয়ে গেছে। এই গ্রুপিং এবং আমাদের যে সমন্বিত অভিযান, বিশেষ করে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশের সমন্বয়ে আমাদের ইউনো মহোদয়ের নেতৃত্বে আমরা বেশ কয়েকবার অভিযান পরিচালনা করেছি এবং আমরা পুলিশও বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করে ইভেন গতকালও আমরা মামলা দিয়েছি পাথর উত্তোলন সংক্রান্তে। এর আগেও বেশ কয়েকটি মামলা হয়েছে, আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এমত অবস্থায় স্থানীয় চেয়ারম্যান, টেপাখড়ি বাড়ির চেয়ারম্যান শাহিন সাহেব, উনি তার নিজ উদ্যোগে ওখানে বোমা মেশিন দিয়ে যারা পাথর উত্তোলন করতেছিলেন তার লোকজন, স্থানীয় চৌকিদার, যতটুকু আমরা জানতে পেরেছি, যেহেতু আমার সঙ্গে এ ব্যাপারে কথা বলেননি বা কথা হয়নি, তো ওনারা বাধা দিতে গেছেন এবং বোমা মেশিনগুলো উত্তোলন করার জন্য উদ্যোগ নিয়েছেন। তো এই উদ্যোগের প্রেক্ষিতে যারা এই অবৈধভাবে পাথর উত্তোলন করছেন সেই পক্ষটা আমার চেয়ারম্যানকে আক্রমণ করছে। এই তথ্য পাওয়ার পর আমাদের পুলিশ যখন সেখানে তাকে উদ্ধার করার জন্য যায় এবং এই যারা এই বিবাদমান পরিস্থিতিকে শান্ত করার জন্য যায়, তখন যে একটা পক্ষ যারা উত্তেজিত হয়েছে, চেয়ারম্যান কেন মায়ের খেলো এই কারণে তারা পুলিশের গাড়ির উপর আক্রান্ত করে এবং এতে দুজন পুলিশ আহত হয়। তারা বর্তমানে মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে এবং আমাদের যে থানার যে পিকআপ ভ্যানটি ভাঙচুর করে স্থানীয় জনগণের সহায়তায় পুলিশ সেখান থেকে নিরাপদে ফিরে আসতে সক্ষম হয়। আমাদের এই ঘটনায় আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি যে একটি সিন্ডিকেট, বিশেষ করে পাথর উত্তোলনকারী, তারা সবসময় বলে আসছে দীর্ঘদিন থেকে তারা অবহেলিত, উপেক্ষিত, যার ফলে তাদের এখন সুসময় এসছে। হয়তো তাদের সঙ্গে ভর করে অন্যান্য যে সুবিধাভোগী যে চক্র, এই চক্রগুলো এই নদীতে অবৈধভাবে পাথর উত্তোলন করে এগুলো পরিবেশের ভারসাম্যপূর্ণ পরিবেশের যে একটা প্রাকৃতিক পরিবেশের যে ভারসাম্যপূর্ণ অবস্থা, এটাকে বিনষ্ট করার কাজে তাদেরকে নিয়োজিত করছে। আমাদের পুলিশের পক্ষ থেকে আমরা বারবার বলে আসছি, ইভেন এমপি মহোদয়কে, ইউনো মহোদয়কে সহ আমরা সবাইকেই বলছি, ইভেন চেয়ারম্যান, আমাদের যে মাসিক মিটিং বা আইন শৃঙ্খলা মিটিংগুলো আছে এগুলো তো আমরা সব বারবার বলে আসছি যে একটু সমন্বিত উদ্যোগ ছাড়া এটা খুব একটা সুফল বয়ে আনবে না। তো আমরা চাই যে এই সুফল যাতে বয়ে আসে এবং আমরা এই প্রত্যেকটা স্টেক হোল্ডার্স যাতে তাদের একত্রিতভাবে কাজ করতে পারে, এটা যাতে হয়, এই কারণে আমাদের ইউনো মহোদয় উদ্যোগ নিয়েছেন যে আমরা হয়তো এর দ্রুতই সমন্বিত অপারেশনে চলে যাব।